হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? জীবনে পড়ালেখার গুরুত্ব কতটুকু সেটা আমরা আজকের মুভিতে দেখতে পারবো। একটি ছেলে যে কিনা তার স্কুল জীবনে পড়াশোনা না করে তার পরবর্তী জীবনে সফল হতে চায়, কিন্তু সে এমন একটি দুর্ঘটনার সম্মুখীন হয় যাতে তাকে আবার 17 বছর পর স্কুলে ভর্তি হতে হয়। এমন একটি হাসি মজার কাহিনী নিয়ে আমাদের আজকের মুভির নাম নাইট স্কুল। মুভিটিতে এমন এমন হাসির সিন আছে যা দেখে তুমি হাসতে বাধ্য হবে। তো দেরি না করে চলো মুভির এক্সপ্লেন শুরু করি। মুভির শুরুতেই এই মুভির প্রধান চরিত্র টেডিকে দেখায় যে তার স্কুলের পরীক্ষা দিতে এসেছে। সে পরীক্ষার প্রশ্ন খুললেই দেখে সকল প্রশ্ন তার চারপাশে উড়তে শুরু করেছে। সে মশা মারার মতো ঠিক প্রশ্নগুলোকেও মারতে থাকে। তার এমন কাণ্ড সকলে দেখতে থাকে। সে রেগে বেঞ্চ থেকে উঠে বলে, অনেক হয়েছে, আমাকে দিয়ে এই পড়ালেখা হবে না, আর জীবনে সফল হতে পড়ালেখা লাগে না, আমি পড়ালেখা না করেই সফল হব। আর পরীক্ষার হল থেকে বের হয়ে যায়। রাতে তার বাবা তাকে বলে, তুমি পরীক্ষার হল থেকে পরীক্ষা না দিয়ে কেন চলে এসেছ? জীবনে কিছু করতে হলে তোমাকে পড়ালেখা করতেই হবে। সে তাকে বলে, দূর, পড়ালেখা না করেও অনেক মানুষ জীবনে বড় বড় কোম্পানির মালিক হয়েছে। তার এই কথা শুনে তার বাবা অনেক রেগে যায় আর বলে, আমি তোমাকে সারা জীবন ঘাড়ের উপর বসিয়ে খাওয়াবো না। এরপর সিন কাট হয়ে 17 বছর পর দেখানো হয়। টেডিকে দেখা যায় একটি মেয়ের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। দেখা যায় মেয়েটি তার গার্লফ্রেন্ড, যার নাম লিজা, আর সে তাকে তার অফিসে ড্রপ করে দিচ্ছে। গাড়ি থেকে নেমে লিজা বলে, রাতে কিন্তু পার্টি আছে, এই বলে সে ভিতরে চলে যায়। তারপর টেডিকে দেখা যায় একটি বারবিকিউ মেশিন বেচার দোকানে একজন সেলসম্যানের কাজ করতে। আসলে পড়ালেখা না করায় তার কোনো ডিগ্রি নেই, তাই সে এই দোকানেই গাদার মতো সারাদিন খাটে। কথায় পটুক হয়, সে অন্যান্যদের থেকে বেশি মেশিন কাস্টমারদের ধরিয়ে দেয়। আর তার এই কাজে দোকান মালিক অনেক খুশি হয়। কাজ শেষে তাকে তার মালিক বলে, আমি আমার দোকানটি পরবর্তীতে তোমার হাতেই দিয়ে দেব, তুমি এর যোগ্য উত্তরসূরি। টেডি এ কথা শুনে অনেক খুশি হয় আর তাকে আনন্দে জড়িয়ে ধরে। পরে রাতে টেডি লিজার পার্টিতে যায়। আসলে লিজা একটি বড় কোম্পানিতে কাজ করে আর তার প্রমোশন হওয়ায় সে আজকে তাদের ট্রিট দিচ্ছে। কিন্তু টেডি পাকনামি করে বলে, লিজার হয়ে আমি আজকে তোমাদের ট্রিট দেব। লিজা না করে, কিন্তু সে বলে, না শোনা, আমি বিল দেব। এটা বলে সে বিলের কাগজটি খুলে, আর বিল দেখে তো তার চক্ষু চড়ক গাছ, এত টাকা তার কাছে নেই। তাই সে একটি প্ল্যান করে আর তার অন্দরমহল থেকে কিছু চুল ছিঁড়ে সেটা কেকের উপর দিয়ে ওয়েটারকে ডাকতে থাকে। সে রেগে যায় আর ওয়েটারকে বলে, এটা কি, তোমরা কি কেকের মধ্যে চুল দিয়ে রান্না করো নাকি? ওয়েটার তার থেকে চামচটা নিয়েই বুঝে ফেলে যে সে নিজে থেকেই তার অন্দরমহলের চুল এতে ফেলেছে। সেও রেগে তাকে বলে, স্যার, এটা আপনি নিজেই করেছেন। টেডি আরো রেগে যায় আর ওয়েটারের সাথে তর্ক করা শুরু করে। তাদের তর্ক করতে রেস্টুরেন্টের ম্যানেজার দেখে ফেলে আর সেখানে এসে টেডি ডাকে বলে, আপনাদের খাবারের চুল কেন? সে এটা দেখে তার কাছ থেকে ক্ষমা চাই আর বলে, আপনাদের খাবারের টাকা দিতে হবে না। তাতে তো টেডি অনেক খুশি হয়, কেননা সে এটাই চাচ্ছিল। ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে প্রায় 95% লোকই আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। ভাই, একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আর প্রচুর সময় লাগে, তাই সাবস্ক্রাইব করার মধ্যে কোনো কিপটেমি করো না, এখনই সাবস্ক্রাইব করো। তারপর সে লিজাকে তার দোকানে নিয়ে আসে আর তাকে সে বিয়ের জন্য প্রপোজ করে। লিজাও তাকে হ্যাঁ বলে দেয়। সে এটা শুনে খুশিতে বিয়ারের বোতল খুলে সেলিব্রেশন করতে থাকে। কিন্তু বিয়ারের বোতলের ঢাকনা খুলে সেটা একটি গ্যাসের পাইপে লেগে সেটা খুলে যায় আর গ্যাস লিক হতে থাকে। সে এতই খুশি ছিল যে তার নাক আর গ্যাসের গন্ধ খুঁজে পায় না। লিজা তাকে একবার বলেও যে সে গ্যাসের গন্ধ পাচ্ছে, কিন্তু টেডি তার কথার পাত্তাই দেয়নি। সে লিজাকে বলে, বাইরে যাও, আমি দোকান বন্ধ করে আসছি। লিজা বাইরে যেতেই গ্যাস ব্লাস্ট হয় আর টেডি উড়ে তার গাড়িতে এসে পড়ে। লিজা তার কাছে গেলে সে বলে, আমি এবার শেষ, মেরে তো লাগ গয়া। এর কিছুদিন পর তাকে দেখা যায় তার বন্ধুর সাথে কথা বলছে একটি চাকরির জন্য। তার বন্ধু একটি কোম্পানির ম্যানেজার। সে টেডিকে বলে, আমি এখানে তোর একটি কাজ বের করতে পারবো, কিন্তু তোর স্কুল সার্টিফিকেট লাগবে, যেটা তোর নেই। তাই যদি এখানে কাজ করতে হয় তাহলে তোকে আবার স্কুলে যেতে হবে আর এবার স্কুল পাস করে বেরোতে হবে। এটা শুনে টেডি তো বলে,
আমার তো লেগে গেছে বন্ধু। এখন চাকরির জন্য আমাকে আবার সেই স্কুলে যেতে হবে। পরের দিন দেখা যায় সে গাড়ি নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। রাস্তায় ট্রাফিক লাইনে তার একটি মেয়ের সাথে ঝগড়া হয়। সে স্কুলের ভিতরে যায় আর প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়। দেখা যায় প্রিন্সিপাল তার ক্লাসমেট, যাকে সে স্কুলে থাকাকালীন একদিন অনেক অপমান করেছিল, যা সে আজও ভোলেনি। সে টেডিকে দেখেই বলে, এখানে কিসের জন্য এসেছ? টেডি বলে, একটি দুর্ঘটনায় আমি আমার কাজটি হারিয়ে ফেলি। এখন স্কুলে ডিগ্রি নিতে এসেছি, ডিগ্রি নিয়ে নতুন একটি কাজে লাগবো, তাই আমি এখানে নাইট শিফটে পড়তে চাই। কিন্তু টেডিকে সে না বলে দেয়, বলে আমাদের এখানে রাতে পড়ানো হয় না, তুমি অন্য কোনো স্কুলে যাও। এরপর সে তাকে বাইরে এগিয়ে দিতে যাই। তাকে একটি মেয়ে পেছন থেকে এসে বলে, তুমি কি মাতাল নাকি যে আমাকে ফিজিক্সের ক্লাসটাও দিয়েছো? সে ছিল ওই রাস্তার মেয়েটা যার সাথে একটু আগে টেডির ঝগড়া হয়েছিল। সে বলে, আমি আগে থেকেই অনেক ক্লাস করি আর রাতেও নাইট শিফটে পড়াই। টেডি তো এটা শুনে তাকে বলি, এখানে রাতে পড়ানো হয়? মিস কার্টার বলে, হ্যাঁ। টেডি রুডিকে বলে, তুমি না কেন করেছিলে? রুডি বলে, তোমার মতো একজন অকর্মার ঢেকিকে আমি আমার স্কুলে রাখবো না। মিস কার্টার বলে, না, তাকে ভর্তি করে নাও, রাতে এমনিতেই ছাত্রছাত্রী নেই। পরে টেডি মিস কার্টারকে রাস্তায় ঝগড়া করার জন্য সরি বলে সে তাকে একটি বই দেয় আর বলে কাল থেকে স্কুলে আসবে। সে বাইরে গেলে দেখে একটি লোক তার গাড়িকে নিয়ে যাওয়ার জন্য অন্য একটি গাড়িতে ওঠাচ্ছে। সে তাকে বলে, তুমি আমার গাড়ি কেন নিয়ে যাচ্ছ? লোকটি বলে, তুমি 2 মাস ধরে এটার ইনস্টলমেন্ট দিচ্ছ না, তাই ব্যাংক থেকে আমাকে পাঠিয়েছে তোমার গাড়িটি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু টেডি তাকে বলে, না, আমি গাড়িটি দেবো না এখন। কিন্তু সে তার কোনো কথাই শোনে না, তাই সেও গাড়িতে উঠে রিভার্স গিয়ারে দিয়ে পেছনে যেতে থাকে। পরে লোকটি লক ছেড়ে দেয় আর সে সোজা ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা খায়। এরপরের দিন সে স্কুলে যায়। সেখানে তার ওই দিনের ওয়েটারের সাথে দেখা হয়। সে বলে, এখানে আবার কিসের মধ্যে চুল দিতে এসেছো? টেডি বলে, তুই এখানে কেন? সে বলে, তোর সাথে তর্ক করার জন্য আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। টেডি বলে, আমি জানি কাস্টমার ওয়েটারের বাপ হয়, তাই তার সাথে কোনো তর্ক করা যাবে না। এরপর মিস কার্টার ক্লাসে আসে। সে তাদের পরিচয় নেয়। একজনের নাম জেলিন, সে একটি কোম্পানিতে কাজ করত, কিন্তু তার পদে একটি রোবট আনা হয় আর তাকে কাজ থেকে বের করে দেয়। এরপর একটি মহিলা বলে, আমার নাম থেরেসা, আর 3টি বাচ্চা আছে আর তার স্বামীর পক্ষে একা সংসার চালাতে কষ্ট হয়, তাই সে স্কুল পাশ করে একটি চাকরি করবে। একটি মেয়ে বলে, তার নাম মিলান, তাকে স্কুল থেকে বের করে দিয়েছিল কারণ সে ক্লাস করতো না। এরপর একজন দাঁড়িয়ে বলে, আমার নাম ম্যাকেনেডি, আমি জীবনে অনেক কষ্টের কাজ করেছি, তাই এখন পড়ালেখা করে একটি আরামের কাজ করব। তাদের মধ্যে একটি জেল খাটা কয়েদিও ছিল, যে জেল থেকে ভিডিও কলে এখানে ক্লাস করছে, তার নাম ববি। এরপর মিস কার্টার বলে, তোমরা জীবনে ভুল থেকে শিক্ষা নিয়ে এখানে এসেছো শুধরাবার জন্য, তাই ভালো করে পড়ো আর জীবনে এনজয় করো। এরপরের দিন টেডি তার বন্ধুকে বলে, আরে ভাই, খরচ চালানোর জন্য একটি কাজ দরকার। সে তাকে একটি ওয়েবসাইটে দেখে সেলসম্যানের কাজের জন্য একটি রেস্টুরেন্টে পাঠায়। সেখানে সে গিয়ে মালিকের সাথে কথা বলে আর সে তাকে একটি মুরগির স্যুট দিয়ে বলে, এটা পরে বাইরে থেকে কাস্টমার দিকে ভিতরে আনতে পারবে। টেডিও কোনো উপায় না পেয়ে এই কাজ করার জন্য রাজি হয়। পরের দিন সে স্কুলে গেলে ম্যাম তাকে বলে একটি প্রশ্ন সলভ করতে। টেডি বোর্ডে গিয়ে সলভ করবে, কিন্তু দেখে আগের মতোই তার চারিদিকে প্রশ্নগুলো উঠছে। আর সেখানে প্রিন্সিপাল রুডি চলে আসে। তাদের সবাইকে বলে, আমি পরের সপ্তাহে তোমাদের একটি পরীক্ষা নেব। তারপর টেডি উত্তর লিখে 5, যা তাকে মিস কার্টার বলে দেয়। এরপর তারা পরীক্ষার প্রস্তুতি নেই, কিন্তু তারা বাড়িতে কেউই ভালো করে পড়ায় মনোযোগ দিতে পারে না। সবাই অনেক চেষ্টা করে, কিন্তু তারা কিছুই পড়তে পারেনি। তাই পরীক্ষার আগের দিন টেডি সবাইকে বলে প্রশ্ন চুরি করে নেই। সবাই তাদের রাজি হয় আর প্রশ্ন চুরি করার জন্য একটি প্ল্যান করে। পরের দিন সবাই কালো ড্রেস পরে আসে, কিন্তু একজন হলুদ কাপড় পরে আসে। তার উপর টেডি অনেক রেগে যায়। তারা প্রিন্সিপালের রুমে গিয়ে প্রশ্ন খুঁজতে থাকে, কিন্তু তারা খুঁজে পায় না। ওইদিকে প্রফেসর রুডিও চলে আসছে। তাকে দেখে টেডি তেরেসাকে পাঠায় তাকে আটকানোর জন্য, কিন্তু সে তাকে আটকাতে পারে না। আর প্রিন্সিপাল রুডি রুমে ঢুকে পড়ে আর টেডিরা সেখানেই লুকিয়ে পড়ে। একটু পর বাইরে থেকে একটি আওয়াজ পেয়ে সে আবার বাইরে যায় আর তারা প্রশ্ন পেয়ে সেটা নিয়ে বের হয়ে যায়। এতক্ষণে প্রিন্সিপাল বুঝে যায় যে কেউ স্কুলের ভিতর ঢুকেছে, তাই সে সকল গেট বন্ধ করে দেয়। টেডি তাদের সবাইকে নিয়ে ছাদের উপরে যায় আর সেখান থেকে এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে
বাইরে বেরিয়ে আসে। পরের দিন প্রিন্সিপাল টেডির কাছে আসে আর বলে, তোমরা কালকে আমার রুমে ঢুকে প্রশ্ন চুরি করেছিলে। টেডি বলে, না, আমি কোনো চোর নই, আমি অনেক কষ্ট করে প্রতিদিন পড়তেছি। পরের দিন মিস কার্টার বুঝে যায় যে তারা প্রশ্ন চুরি করেছে, কিন্তু তারা সবাই অস্বীকার করে। তারা বলে, আমরা প্রশ্ন চুরি করিনি। কিন্তু মিস কার্টার এটা বুঝে যায় আর তাদের পড়াবে না বলে বাইরে চলে যায়। পরের দিন টেডি মিস কার্টার কাছে যায় আর তার কাছে সে সব স্বীকার করে নেয়। তাকে সে বলে, আচ্ছা, আমি তোমাদের আবার পড়াবো, কিন্তু তোমাকে একটি আইকিউ টেস্ট দিতে হবে। আর টেডিও আইকিউ টেস্ট দেয়, কিন্তু সে কোনোটারই উত্তর দিতে পারে না। আর মিস কার্টও বুঝে যায় তাকে কিভাবে পড়াতে হবে। এরপরের দিন থেকে দেখা যায় মিস কার্টার আবার ক্লাসে এসেছে আর মিস কার্টার টেডিকে যা পড়াই তা দিনের বেলায় মেরে মেরে রিভিশন করাই। এরপর দেখা যায় তারা 1 বছর শেষ করে ফেলেছে। তাই তারা স্কুলের একটি পার্টিতে গিয়ে এনজয় করতে থাকে। টেডি মিস কার্টার সাথে রোমান্টিক ভাবে নাচতেছিল, কিন্তু সেখানে লিজা এসে তা দেখে ফেলে। আসলে তাকে প্রিন্সিপাল রুডি এখানে ডেকে আনে। সে তো তাকে এভাবে দেখে প্রচন্ড রেগে যায় আর বাইরে চলে যায়। টেডি বাইরে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিজা তার সব সত্যি জেনে গেছে। তাই সে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর সে যখন কাজ করতেছিল তখন তার কাছে প্রিন্সিপাল রুডি আসে আর তার কাছে ক্ষমা চাই। আসলে মিস কার্টার তাকে এখানে নিয়ে এসেছে। মিস কার্টার তাকে বলে স্কুলে যেতে, কিন্তু টেডি না বলে দেয়। সে বলে, স্কুলে গিয়ে আর কি হবে, ওর জীবনের যা খারাপ হওয়ার তা হয়ে গেছে, এখন আর পড়াশোনা করে কি হবে। কিন্তু মিস কার্টার তাকে বেল দিয়ে পেটাতে শুরু করে আর টেডিও তাতে রাজি হয়। আর দেখা যায় টেডি পরীক্ষা দিতে এসেছে। এবার টেডি পরীক্ষা দেয়, কিন্তু সে বাদে সবাই পরীক্ষায় পাশ করে যায়। সে বলে, এবার পাশ করতে পারেনি তো কি হয়েছে, আমি আবার পরীক্ষা দেব। এরপর দেখা যায় সে আবার পরীক্ষা দেয়, কিন্তু সে আবারও ফেল করে। এভাবে সে আরো 3বার পরীক্ষা দিয়ে পাশ করতে পারেনি। চতুর্থবার দিয়ে সে পাশ করে ফেলে আর তাতে সে এবং মিস কার্টার অনেক খুশি হয়। এরপরের দিন তাদের সবাইকে দেখা যায় স্কুলে এসেছে সার্টিফিকেট নিতে। টেডি স্টেজে উঠে সবার সামনে বলে, আমি ভেবেছিলাম পড়ালেখা না করে জীবনে সফল হয়ে যাব, কিন্তু বাস্তবতা অনেক আলাদা। বর্তমান যুগে পড়ালেখা ছাড়া কিছুই করা যায় না। তাই নিয়তি আমাকে আবার এই স্কুলে এনেছে আর আজকে আমি অনেক কষ্টে ডিগ্রি অর্জন করতে পেরেছি। তার এই কথা শুনে সবাই খুশি হয়। আর সেখানে লিজাও এসেছিল। লিজা বুঝতে পেরেছে যে টেডি তাকে অনেক ভালোবাসে আর সে তার জন্যই আবার স্কুলে ভর্তি হয়েছে। তাই সে তার রাগ ভুলে গিয়ে তাকে আবার নিজের করে নেয় আর একটি হ্যাপি এন্ডিং দেখিয়ে এই মুভির কাহিনী শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওতে আসছি।